Hey guys, what's up? Welcome back to another brand new video. তো এই লোগোটা মেক করার মেইনলি রিজন হচ্ছে এই লোগোটা অনেক ডিমান্ডে চলতেছে, তাই ভাবলাম একটা ভিডিও দিয়ে দেওয়া যাক। আর লোগো বানানোর ক্ষেত্রে আমাদের মেইনলি হচ্ছে দুইটা জিনিস মাথায় রাখতে হয়, একটা হচ্ছে আমাদের কালার কম্বিনেশন আর একটা হচ্ছে থিম। মেইনলি হচ্ছে যে আমাদের কালারটা হবে হচ্ছে আমাদের ক্যারেক্টার অনুযায়ী। এই যেহেতু আমার যে ক্লায়েন্ট ছিল তার মানে ড্রেসআপটা ছিল রেড, তো আমি ভাবলাম যে একটা ডার্ক টাইপের থিম দেওয়া যাক এই লোগোতে। তাই মেনলি হচ্ছে আমি একটা রেডের ডার্ক কালার নিছি, চুজ করছি। আর কালার কম্বিনেশনটা খুবই ম্যাটার করে একটা লোগো ক্রিয়েটের দিক থেকে। তো মেনলি হচ্ছে আমরা এই কালার হিসেবে রেড আছে যেহেতু ড্রেস হবে, সেই হিসেবে আমরা কালার দুইটা চুজ করছি, একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে অরেঞ্জ। এই দুইটা কালার কম্বিনেশনে আমরা হচ্ছে এই লোগোটা ক্রিয়েট। তো প্যাকে সবগুলো তোমরা পেয়ে যাবা, কিন্তু প্যাকটা থাকবে অবভিয়াসলি পাসওয়ার্ড প্রোটেক্টেড, আর পাসওয়ার্ড থাকবে 6 ডিজিটের কোড, তোমরা ভিডিওতে পাওয়া যাবা। আর যারা লোগোটা ক্রিয়েট করতে পারবে না তারা আমার কাছ থেকে বানিয়ে নিতে পারো অনলি ফর পে। তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে আমি তোমাদের কাজ করে দেবো, কিন্তু সেটা পেড, এটা তুমি মাথায় রেখো। ওকে, তো আর বেশি বকবক না করে চলো মূল ভিডিওতে শুরু করা যাক। ওয়েট গাইস, ভিডিওটা শুরু হয়ে ছোট্ট একটা ভিডিও সার্ভারে জয়েন হয়ে নিও। তো সর্বপ্রথমে আমরা ওপেন করবো আমাদের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন। আর মেনলি হচ্ছে এখানে আমরা টেক্সট ক্রিয়েট করব। এখানে আমরা নিউ টেক্সটে ডাবল ক্লিক করে আমরা আমাদের চ্যানেলের নামটা লিখে নিব, আমাদের যত অক্ষর হয়। দেন হচ্ছে আমরা যে এটাকে ফন্ট সিলেকশন করব, আর ফন্ট লিঙ্ক পেয়ে যাবো তোমার ডেসক্রিপশন বক্সে। আর 500K 100K এগুলো আমি বানাই দিছি, তোমাদের কোনো টেনশন নেওয়ার প্রয়োজন নেই, এগুলো প্যাকে তোমরা পাওয়া যাবা। এর ফন্ট নিয়ে কোনো টেনশন করার প্রয়োজন নেই। দেন এটাকে কি করবা, ব্যাকগ্রাউন্ডটাকে করে দেবা ট্রান্সপারেন্ট এবং সেভ করে দেবা ডাইমেনশন আলট্রা করে। তো এখন আমরা আমাদের রিমিনি অ্যাপ্লিকেশনটা ওপেন করে এখান থেকে আমাদের যে ক্যারেক্টার স্ক্রিনশটটা আছে সেটাকে ইনহ্যান্স করে নেব, যাতে আমাদের ক্যারেক্টার কোয়ালিটি অনেক বেটার আসে। আর রিমিনি ইউজ করলে একটু অ্যাডের প্যারা খাইতে হবে। দেন এখান তোমরা সেভ করে নেবা, আর তোমরা একটু তো পারবাই। দেন এখন আমরা ওপেন করবো হচ্ছে আমাদের ফটো অ্যাপ্লিকেশন, বিকজ এখান থেকে আমাদের ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। এখান থেকে কোয়ালিটি একটু বেটার আসে, তাই এখান থেকে আমি ইউজ করি। সিম্পলি আমরা আমাদের ক্যারেক্টারটাকে এখান থেকে রিমুভ করে নেব এবং পরে আমরা সেভ করে দেব। এখন পিএসসি ওপেন করে এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট 1500x1500 একটা স্কোয়ার সাইজের আমরা প্রজেক্ট ক্রিয়েট করে নেব। এখন হচ্ছে আমরা আমাদের ক্যারেক্টারটা ইম্পোর্ট করবো ফার্স্ট অফ অল ফটো রুম অ্যাপ্লিকেশনে যে ফোল্ডারটা আছে সেখান থেকে। দেন ওপেন করে এটার সাইজটাকে আমরা আগে একটু বড় করে নেব। দেন হচ্ছে আমরা এটার নিচের লেয়ারে যাব, যেটা ফাঁকা লেয়ার রয়েছে। এখান থেকে আমরা যে এন্ড অপশনে ক্লিক করে ফিল অ্যান্ড স্ট্রোক, এখান থেকে আমরা ক্যারেক্টারের উপরে যে কালার পিকার দিয়ে ক্যারেক্টারের উপর থেকে একটা কালার পিক করে নেব, ডার্ক কালার। দেন এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে নেবো, ব্রাইটনেস, তারপর স্যাচুরেশন অ্যাডজাস্ট করে ওকে করবো। আর তোমরা বেশিরভাগ স্যাচুরেশন 80% এবং ব্রাইটনেসটাকে 10% টু 20% রাখবা। দেন ওকে করবা। এখন হয়ে গেছে। এখন আমরা আবার যাব এখান থেকে মানে প্যাকে চলে যেয়ে আমরা সিম্পলি এই ইফেক্টটা অ্যাড করবো। দেন এটাকে করে দেবো লিনিয়ার টচ। এখন যদি তোমরা এটার কালার চেঞ্জ করতে চাও কি করবা, সিম্পলি কি করবা, এখান থেকে এফএক্সে ক্লিক করবা, টেন্ট, এখান থেকে লিমিনেসিটি 0, আর যে কালার রাখতে চাচ্ছো সেই কালারটা তোমরা রেখে দিবা। দেন এটা একটু ডার্ক চলে আসছে, এর জন্য এটাকে একটু ডুপ্লিকেট করবা 2-3 বার, তাহলে দেখো সেম ইফেক্টটা চলে আসছে। এখন যেহেতু তোমার এটা প্রয়োজন নেই, তো আমি এটাকে সিম্পলি আনডু করে দিই সবগুলোকে। দেন আমরা আবার প্যাকেজে আমরা এই পার্টিকেলটা ইম্পোর্ট করব, এটাকে আমরা সিম্পলি লিনিয়ার টাচ করে দেবো। এখন আমরা আবার প্যাকেজে যে হোয়াইট কালারের ইফেক্টটা আছে মানে এই প্লেটটা আছে সেটাকে আমরা ইম্পোর্ট করে নেব। ইম্পোর্ট করা হয়ে গেলে এটা হচ্ছে আমাদের সাইজ, আর এটা সবার উপরে ইম্পোর্ট করবা। দেন হচ্ছে এখান থেকে আমরা আমাদের ক্যারেক্টারটাকে একটু অ্যাডজাস্ট করে নেব এই সার্কেল হিসেবে, বিকজ আমাদের লোগোটা এইটুকুই দেখা যাবে। তো অ্যাডজাস্ট করে নিছি। এখন এটার নিচে করবা কি, ক্যারেক্টারের নিচে একটা এমটি লেয়ার নেবা। সিম্পলি তোমার যে সার্কেল সিলেকশন টুল আছে সেটা দিয়ে এভাবে ড্র করবা, মানে এভাবে সার্কেল বানাবা। দেন এন্ড অপশনে ক্লিক করে ফিল অ্যান্ড স্ট্রোক, এখান থেকে আমরা এই যে অরেঞ্জ কালারটা পিক করতেছি, আর এটার তোমরা হিউটা 33 এবং বাকি সব ফুল। দেন এটাকে আমরা লিনিয়ার টাচ করে দেবো। লিনিয়ার টাচ করে সিম্পলি আমরা এফএক্সে ক্লিক করে গসিয়ান ব্লার দিয়ে দেবো 2-3 বার। দেন এটাকে ট্রান্সফর্ম করে কিছুটা এইভাবে অ্যাডজাস্ট করবো, আর আরো কিছু গসিয়ান ব্লার দেবো। আর ভিডিওটা একটু ফলো করো, বিকজ ভয়েস পরে দেওয়া হয়, ওই জন্য একটু মানে এদিক ওদিক হয়ে যায়। দেন এটাকে আমরা ডুপ্লিকেট করবো, ডুপ্লিকেট করে ট্রান্সফর্ম করে ক্যারেক্টারের উপরে একটু বসাই দেবো, যাতে একটু হাইলাইট আসে। দেন আমরা কি করবো, এটাকেও গসিয়ান ব্লার দেবো 2-3 বার, হয়ে গেছে, দ্যাটস ইট।
তো এখন আমরা কি করব, ক্যারেক্টারকে করব সিলেক্ট পিক্সেল, এটার উপরে একটা এমটি লেয়ার নেব, এমটি লেয়ার নিয়ে এন্ড অপশনে ক্লিক করে ফিল অ্যান্ড স্ট্রোক, এখান থেকে স্ট্রোকটা সিলেক্ট করবো এবং কালার রাখবো হচ্ছে হোয়াইট কালার। দেন এটাকে পেন্সিল আইকনে ক্লিক করে এক্সট্রাক্ট করে দেব। এখন আমরা কি করব, এফএক্সে ক্লিক করব, এখান থেকে যাবো গ্লোতে, আর গ্লোতে আমরা সেই অরেঞ্জ কালারটা রাখবো, এখানে আমরা ওকে করে দেবো। দেন আবার আমরা এফএক্সে ক্লিক করে যাব গ্লোতে এবং এবার এটার ইন্টেন্সিটি রাখবো হচ্ছে 31 বা 30, দেন ওকে করব এবং এটার ব্লেন্ডিং মোডটাকে করে দেবো লিনিয়ার টচ। দেন এফএক্স এন্ড অপশনে ক্লিক করে যাবো ফেডে, ফেড থেকে আমরা যে ফার্স্ট সেকেন্ড যে ফেডটা আছে সেটাকে সিলেক্ট করব। দেন হচ্ছে আমরা উপরে যে ডটটা আছে সেটাকে ড্র্যাগ করে একটু নিচে নিয়ে আসবো। দেন আমাদের ফেডটাকে একটু অ্যাডজাস্ট করে দেবো, এটাকে ফেড দিয়ে দিয়েছি, সাথে সাথে আমরা ক্যারেক্টারকেও একটু ফেড দিয়ে দেবো কিছুটা এইভাবে। দেন আমরা আবার অ্যাগেন গ্লোতে যাব, গ্লোতে যাওয়ার পর আবার ফেডে ক্লিক করব, ফেডে ক্লিক করে আমরা এটার এডিট অপশনে ক্লিক করব, এখান থেকে 4 লাইনে ক্লিক করে রিভার্স স্পট করে দেবো। দেন আমরা উপর থেকেও হালকা একটু গ্লোটাকে ফেড দিয়ে নিব, কারণ লম্বা থাকলে খুবই বাজে দেখা যায়। দেন আমাদের ফেড দেওয়া হয়ে গেছে, গ্লো ইফেক্ট হয়ে গেছে। এখন আমরা আবার প্যাকে যাব, প্যাকেজে যে 100 ক্যারিটা আছে সেটাকে আমরা ইম্পোর্ট করে নেব, আর এটা ক্যারেক্টারের নিচে রাখবা। দেন এটাকে অ্যাডজাস্ট করে এটাকে ওভারলে করে দেবা। এখন হচ্ছে আমরা আমাদের পিক্সেল ল্যাব ফোল্ডার থেকে আমাদের টেক্সটটাকে ইম্পোর্ট করে নেব। ইম্পোর্ট করে এটাকে আমরা লেয়ার ফর্ম সিলেকশন করে দেবো, এভাবে সিলেকশন বানিয়ে। দেন হচ্ছে আমরা উপরে টেক্সটটাকে করবো সিলেক্ট পিক্সেল, এন্ড অপশনে ক্লিক করে আমরা যাবো গ্রেডিয়েন্টে, আর গ্রেডিয়েন্টটা আমরা এটা ইউজ করব। আর গ্রেডিয়েন্ট বানানো অনেক দেখাইছি, তার বেশি কিছু দেখাইলাম না। তো তোমরা কোডটা দেখে নাও, এক পাশ থাকবে 50 বাকি সব ফুল, আর এক পাশ থাকবে 20 বাকি সব ফুল। দেন এটাকে আমরা ফুল লাইনে ক্লিক করে রিভার্স স্পট করে দিই, বিকজ আমাদের ফার্স্ট অফ অল থাকবে উপরে ডার্ক কালার, নিচে থাকবে লাইট কালার। দেন এটাকে আমরা করবো কি পেন্সিল লাইনে ক্লিক করে ট্রান্সফর্মে যাবো, এটাকে এক্সপেন্ডটাকে -3 করে দেবো, 3 করে দিয়ে আমরা ওকে করব। দেন হচ্ছে আবার গ্রেডিয়েন্টে যাব এবং সেম গ্রেডিয়েন্টটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে ফুল লাইনে ক্লিক করে আমরা রিভার্স স্পট করে দেবো। এখন এটাকে ওকে করে দেব। দেন হচ্ছে আমরা নিচের টেক্সটটাকে সিলেক্ট পিক্সেল করব, আর নিচের টেক্সটে আমরা একটা হোয়াইট এবং গ্রে কালারের গ্রেডিয়েন্ট দেব সেম প্রসেসে। এটাকে আমরা রিভার্স স্পট করে দেই এবং এটাকে আবার ট্রান্সফর্মে গিয়ে -3 করে এখান থেকে আমরা গ্রেডিয়েন্টে যাওয়ার পর আবার এটাকে রিভার্স স্পট করে দেব আগেরটার মতো সেম প্রসেসে। আর এইসব গ্রেডিয়েন্ট তোমরা বানাতে পারবাই, এইসব বেসিক জিনিস। দেন হচ্ছে আমরা উপর টেক্সটটাকে ভালোভাবে ট্রান্সফর্ম করে অ্যালাইনমেন্ট করে নেব এবং এই দুটাকে মার্জ ডাউন করে দেবো। মার্জ ডাউন করে দিয়ে সিম্পল এটাকে সিলেক্ট পিক্সেল করে নিচে একটা এমটি লেয়ার নেব টেক্সটের, অ্যান্ড হচ্ছে এটাকে এন্ড অপশনে ক্লিক করে ফিল অ্যান্ড স্ট্রোক, আর এখান থেকে আমরা কালার পিকারতে একটা ডার্ক কালার সিলেক্ট করে নেব। দেখো আমি পরেও অ্যাডজাস্ট করে নিছি আর কি, এটা তোমরা তোমাদের ডার্কের নেসে হিসেবে নেবা, তোমাদের চয়েসের হিসেবে। তো সিম্পলি আমরা স্ট্রোক দিয়ে দেবো লাগভাগ 20। দেন হচ্ছে আমরা এফএক্সে ক্লিক করব, এখান থেকে ড্রপ শ্যাডো, এবং আমরা যেহেতু কালারটা সেভ করে নেই তো আমাদের একটু জুম করে টেক্সটের পাশ থেকে কালার পিকার দিয়ে কালারটা পিক করে নিতে হবে। দেন হচ্ছে আমরা অ্যাঙ্গেলটা কিছুটা এই পাশে রাখবো, রেখে হচ্ছে আমরা এটাকে 8-10 বার কিছুটা এভাবে ড্রপ শ্যাডো দিয়ে দিব। দেন হয়ে গেছে, দেখো টেক্সটে কিছুটা এরকম এফেক্ট চলে আসছে। এখন এখান থেকে আমরা শো পয়েন্টারটাকে অন করব, অন করে আমরা এখান থেকে পলিগন সিলেকশন টুলটা নেব, আর কিছুটা ভিতরে যে গ্যাপগুলো আছে বেশি গ্যাপ দেখা যাচ্ছে সেগুলোকে এইভাবে সিলেকশন বানিয়ে আমরা এন্ড অপশনে ক্লিক করে ফিল করে দেব সেম লেয়ারে। এখন এই দুটাকে আমরা কি দেবো, মার্জ ডাউন করে দেবো। মার্জ ডাউন করে আমরা এখান থেকে যে পলিগন সিলেকশন টুলটা আছে সেটাকে সরাই নেব এবং এন্ড অপশনে ক্লিক করে এখান থেকে র্যাপ অপশনে চলে যাব। সিম্পলি আমরা যে উপরে অ্যারোটা আছে সেটাকে ধরে হালকা একটু ড্র্যাগ করে নিচে নিয়ে আসবো, একটু মানে বেঁকা টেক্সট ইফেক্ট। দেন হয়ে গেছে। এখন এটাকে আমরা শো পয়েন্টটাকে হাইড করে দেবো এবং উপরে যে হোয়াইট শিটটা আছে সেটাকে এনেবল করে এন্ড অপশনে ক্লিক করে টেক্সটটাকে ভালোভাবে ট্রান্সফর্ম করে এটার ভিতরে অ্যাডজাস্ট করে দেবো। হয়ে গেছে। এখন উপরে শিটটাকে হাইড করে দাও। দেন আমরা প্যাকে যাবো, প্যাকে গিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে তোমরা ইম্পোর্ট করে নাও। ইম্পোর্ট করে কিছুটা এভাবে রেখা দাও। দেন টেক্সটটাকে কিন্তু সিলেক্ট পিক্সেল করে উপরটা দেখো দাও এক্সট্রা। দেন এটাকে করে দাও ওভারলে করে এটা অপাসিটি করে দাও 30 থেকে 40%। দেন এটাকে মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দাও। দেন আমাদের হয়ে গেছে। এখন আমাদের একটা কাজ বাকি আছে, আমরা ক্যারেক্টারের নিচের লেয়ারে যাব। এখান থেকে প্যাকেজে আমরা যে পাতার যে একটা ন্যাচারাল পিএনজি আছে সেটাকে আমরা ইম্পোর্ট করে লিনিয়ার টচ করে দেব। দেন আমাদের আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে টেক্সটের গ্লো। তো সিম্পলি আমরা টেক্সটের উপরে লেয়ারে একটা এমটি লেয়ার নেব। এমটি লেয়ার নিয়ে আমরা এখান থেকে ব্রাশ টুলটাকে সিলেক্ট করব, আর ফার্স্ট অফ অল আমরা কালার রাখবো হচ্ছে অরেঞ্জ, বিকজ আমাদের উপরে টেক্সটটা অরেঞ্জ। দেন সেটার উপরে আমরা কিছুটা এইভাবে ডট বানাবো, আর ব্রাশ সাইজ কালার তোমরা এগুলা দেখে নাও, ভিডিওটা পজ করে। তো কিছুটা আমরা এইভাবে ডট বানাবো। দেন আমরা হচ্ছে আবার এখন হচ্ছে হোয়াইট কালার সিলেক্ট করবো, সিলেক্ট করে আমরা কিছুটা এটার উপর ড্রপ
ড্রপ বানাবো। দেন এটা ব্লেন্ডিং মোডটাকে করতে বলবো লিনিয়ার টাচ করে ফেসে ক্লিক করে কিছুটা গসিয়ান ব্লার দেবো লাইক দিস। তো আমাদের টেক্সট মানে লোগোর কাজ পুরাই কমপ্লিট। দেন আমরা এটাকে ডান অপশনে ক্লিক করে সেভ করে দেবো। দেন এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে সেভ টু গ্যালারি, লোগোটা সিলেক্ট করে ওকে করবো। এখন আমরা হচ্ছে লাইটরুম অ্যাপ্লিকেশনটা ওপেন করবো। এটা তোমরা গুগল প্লে স্টোরতে ডাউনলোড করে নিও। তো ফার্স্ট অফ অল যেটা দেখো, যেটা আমরা মাত্র বানায় সেভ করছি সেটা হচ্ছে এটাকে আমি ওপেন করে দেখালাম। দেন হচ্ছে আমরা এটাকে ক্লোজ করে দিই। আর নিচে দেখো এই যেটা হচ্ছে র ফাইল RAW র ফাইল লেখা থাকবে, এটা হচ্ছে প্রিসেট। এটাকে সিম্পলি তোমরা ওপেন করবা, ওপেন করে এখান থেকে 3 ডটে ক্লিক করবা, এখান থেকে কপি সেটিং, এখান থেকে সবগুলো এনেবল করে দিবা যেগুলো বাকি আছে। দেন টিক অপশনে ক্লিক করবা, ক্লিক করে আমরা যেটা বানাইছি সেটাকে আবার ওপেন করব। ওপেন করে আমরা হচ্ছে এখান থেকে 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করে আমরা সিম্পলি এখান থেকে পেস্ট সেটিং করে দেবো। দ্যাটস ইট, আমাদের কালার গ্রেডিং কমপ্লিট, এক ক্লিকে হয়ে গেল। এখন এটাকে সেভ করার জন্য কি করবো, আমরা এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করব, কারণ এটা করলে অনেক হাই কোয়ালিটি আসে। শেয়ার অপশনে ক্লিক করে এক্সপোর্ট অ্যাজ করব। দেন এখান থেকে যে আমরা যে দেখো উপর অপশন আছে, এটা ডিএনজি আছে, এখান থেকে তোমরা সিম্পলি এটার উপর ট্যাপ করে জেপিজি করে দিবা। তারপরে লার্জ ডাইমেনশন, দেন 100%, দেন টিং অপশনে ক্লিক করে তোমাদের এইচডি কোয়ালিটিতে লোগো সেভ হয়ে যাবে। আই হোপ গাইস এই ভিডিওতে তোমরা একটা ভালো ধরনের লোগো মেক করা শিখতে পারছো। আর পাসওয়ার্ড কিন্তু ভিডিওতে আছে, সেটা তোমরা অলরেডি পেয়ে গেছো হয়তো। তো প্যাকটা তোমরা অ্যাক্সেস করে নিও যাতে তোমরা একটা ভালোভাবে লোগো বানাতে পারো। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে দিও। আর কারণ ভিডিও বানাতে অনেক পরিশ্রম হয়, আমি খুব ডিটেলতে মানে বোঝানোর ট্রাই করছি, খুব ফটফট করে বলে যাইনি আর দেখাও যায়নি, যাতে তোমরা মানে বুঝে বানাতে পারো। আমার ভিডিও সবগুলো ডিটেলসে হয়, জানো যে অনেক বড় বড় ভিডিও আমি বানাই। আমার চ্যানেল তোমরা ভিজিট করতে পারো যদি চ্যানেল নতুন হয়ে থাকো এরকম এডিটিং রিলেটেড ভিডিও দেখার জন্য। আর নেক্সটে কার মতো থাম্বনেল বানানো যায় সেটার একটা কমেন্ট সাজেশন করে যাও, যাতে আমি নেক্সট ভিডিওটা খুবই তাড়াতাড়ি আনতে পারি। আর এই রিলেটেড অবশ্যই একটা ব্যানার টিউটোরিয়াল আসবে, যাতে তোমাদের একটা থিম মেনটেন হয়। তো সেই জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওতে একটা লাইক করে দিও। তো আজকের মতো বিদায় নিলাম, ভালো থাকো সবাই, সুস্থ থাকবা, খোদা হাফেজ।